স্বামী স্ত্রী বিকালে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢোকে 19 বছরের ছেলেটি, যে তাদের বাড়িতে আগে কাজ করত, কিন্তু তার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই এদিন রাজস্থানের বাড়ি থেকে ফিরে ডুপ্লিকেট চাবি নিয়ে পুরনো মালিকের বাড়িতে ঢুকে পড়ে ছেলেটি। বাড়িতে ছিল তাদের মেয়ে, 22 বছর বয়সী তরুণী, যিনি একজন IRS কর্মকর্তার কন্যা। সে ওই তরুণীর উপর হামলা চালায়, তাকে যৌন নির্যাতন করে এবং একটি মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সিসিটিভিতে তাকে ঘটনাস্থল থেকে পালাতে দেখা যায়। পুলিশ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তাকে একটি হোটেল থেকে গ্রেপ্তার করে। সবথেকে অবাক করা বিষয়, ঘটনাস্থলে পৌঁছানোর মাত্র কয়েক ঘন্টা আগেই একটি বিয়ের অনুষ্ঠানে সে তার এক বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেছিল। এই ঘটনাগুলো বিভিন্ন স্থানে তার সহিংস আচরণের একটি ধারাবাহিক প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে। এই ঘটনাটি দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এমন অপরাধীর কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।